আমার একদম টাকার গরম দেখাবে না, একদম টাকার গরম দেখাবে না। আঙুল নামিয়ে কথা বলো। 3 দিন টাকা না দিলে তো শ্বশুর করে বাপ বাচ্চা ধন বলে এখানে চলে আসবে। নিজে তো কোনো মুরদ নেই উপার্জন করার। ধারাবাহিক স্ত্রী হানিমুন থেকে ফিরে বেজায় ক্ষিপ্ত নিরুপমা। শুটিং ফ্লোরে দেখা গেল শকুন্তলা ভিকি বিজুর সঙ্গে তার উত্তপ্ত বাক্য বিনিময় চলছে। আসলে মন্দারমণির সমুদ্র সৈকতে পৃথ্বীজিৎকে মেরে ফেলার পরিকল্পনা করেছিল শকুন্তলা, ভিকি, বিজু ও রিমা। তবে ভেস্তে গেছে তাদের ষড়যন্ত্র। পৃথ্বীকে নিরুপমা বাঁচিয়ে ফিরিয়ে আনে দেববাড়িতে। নীরু জেনেও ফেলেছে যে পুরোটাই শকুন্তলার চক্রান্ত ছিল। বাড়ি ফিরে নিরুপমা শাশুড়ি ও দেওরদের খোলাখুলি চ্যালেঞ্জ জানাচ্ছে যে এই প্রতিশোধ সে নিয়েই ছাড়বে। যেভাবে চলছে এইভাবেই যদি চলতে থাকে, আমি বোধহয় বাবার সাথে কথা বলে আপনাদেরকে বাড়ি থেকে বের করে দেব। শুটিং এর বিরতিতে ভিকি ও বিজুকে নিয়ে হয় না নয় বৌমার মুখোমুখি হলো নিরুপমা। আমি নিরুপমা আর আমি রয়েছি স্ত্রীর সেটে, আর আবার চলে এসেছি আমরা হয় মা নয় বৌমাতে আড্ডা দিতে। আপনারা এই সপ্তাহে দেখছেন হানিমুন এপিসোডসগুলো, আর যেভাবে আমরা খুব এক্সাইটেড ছিলাম যে হানিমুনে যাব, ফাইনালি আমরা একটু রোম্যান্স করব আমি আর পৃথ্বী, কিন্তু ওটা সাকসেসফুল হলো না। যেইভাবে শকুন্তলা দেব বলছিলেন যে হ্যাঁ আমরা ওদের হানিমুন সাকসেসফুল হতে দেবো না, ঠিক সেটাই হলো। আমি জানতাম, ইনফ্যাক্ট আমি পৃথ্বীকে বলেওছিলাম যে কিছু একটা গন্ডগোল হবে, বাইরে গিয়ে কিছু একটা তো ঘটবে হানিমুনে, ঠিক সেটাই হলো। ওরা আমাদের পিছু ওখানেও ছাড়েনি। আর আমাদের যে রেজিস্টার বুক, ওখানে আমি দেখেছিলাম শকুন্তলা দেবের সাইন রুম নাম্বার 109-এ। আর তারপরেই আমি জানতে পারলাম যে ওখানে যা যা ঘটেছিল পৃথ্বীর সাথে, গুন্ডাগুলো হামলা করা, মারপিট হওয়া, আমার বাঁচানো, সব কিছুর পেছনেই কে আর দি গ্রেট শকুন্তলা দেব আছে। আর তার সাথে সাথে শকুন্তলা দেবের দুজন লেফট অ্যান্ড রাইট হ্যান্ড, বিজু আর ভিকি, যারা এখন আমার পাশেই দাঁড়িয়ে আছে ভালো ছেলে হয়ে, কিন্তু অন স্ক্রিন একদম এরা ভালো ছেলে না। হ্যাঁ, খুব খুব ট্রাবল করে আমাকে আর পৃথ্বীকে। ব্যাপারটা হচ্ছে যে সবটাই কিন্তু ভুল দাবি। আমরা এর আগে প্রচুর অপরাধ করেছি, আমরা মানছি, কিন্তু এইবার যে ঘটনাটা ঘটেছে এর পেছনে আমাদের হাত নেই, কারণ আমি তো ওইখানে ছিলাম। আমরা কেউই ওইখানে ছিলাম না যে। কিন্তু আমাদের যে বৌদি, সে তো আমাদের কথা আর মানবে না। আমরা তাও চেষ্টা করে যাচ্ছি ওকে বোঝাবার, ভুলিয়ে রাখার, কিন্তু কোনো লাভ নেই। আমাদের নামে বদনাম দেওয়া আছে যে আমরা হানিমুনে গিয়ে গুন্ডা পাঠিয়ে নাকি মারার চেষ্টা করেছি, কিন্তু মিথ্যে বদনাম, কোনো প্রুফ নেই। আগে প্রুফ পাক, তারপর বলবে কি। এক্সকিউজ মি, ওকে, আমার কাছে প্রুফ আছে, আমি দেখিয়ে দেব। আপনার যে রেজিস্টার বুকে সাইন, আপনার মায়ের শকুন্তলা দেবের সাইন রুম নাম্বার 109, আমার কাছে ছবি আছে, আর আপনারাও জানেন আমার কাছে প্রুফ আছে। তো এদেরকে তো ছাড়বো না, সেটা তো আমি নিশ্চয়ই করেই নিয়েছি। আর কত ছাড়বো বলুন তো, আমিও কত বোকা না। আমি ভাবছি যে কোনো না কোনো দিন তো এরা মানে শুধরেই যাবে, ভালো হয়ে যাবে, সেই জন্য কোর্টে যাচ্ছি না, কিচ্ছু করছি না। অনস্ক্রিনে সিরিয়াস ড্রামা থেকে বেরিয়ে খানিকটা হালকা মেজাজে অফস্ক্রিন আড্ডা জুড়ল নীরু, ভিকি আর বিজু। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। আমাদের হিরোইন সেই বিস্কিট, চানাচুর এইসবের ওপরই বেঁচে আছে। খাওয়া দাওয়া তো কিছু করে না, স্লিম থাকতে হচ্ছে জীবনে, আর মোটা হয়ে যাচ্ছে। এই যে কিছু না বাড়লেও মোটা হয়ে যাচ্ছে। ওরে বাবা, অফ স্ক্রিন কিন্তু আমরা সত্যি খুব টাইট, একদম ক্লোজ বন্ধু। আমার ঠাকুরপো হচ্ছে যে সারাদিন প্রোটিন শেক খায় আর স্যালাডস খেয়ে বেঁচে থাকে। আমি জাস্ট বুঝতে পারি না এত স্ট্রিক্ট ডায়েটও কি করে করে, একটু বলবে? এনলাইটেন আস। হ্যাবিট হয়ে গেছে ডায়েটে থেকে থেকে অনেক অনেক ইয়ার্স ধরে। ওকে, প্রোটিন ডায়েট, লো কার্ব হাই প্রোটিন ডায়েট, বডিটা মেইনটেইন করতে হবে। যাই বলুক আর তাই বলুক, ওরা যত ডায়েট করার করুক না করার করুক, আমি পারি না। মানে আমি হলাম পাক্কা বিরিয়ানি পাবলিক। আমার বিরিয়ানি, চিকেন চাপ, মাটন চাপ ছাড়া জীবনটা কাটে না জাস্ট। তো আশা করছি আমাদের তাড়াতাড়ি প্যাক আপ হয়ে যাবে, তারপরে টুং করে গিয়ে আমরা একটু, তুমি খেও না, তুমি ডায়েটে, তুমি তো বাবা ছেড়ে দাও, তুমি তো ভগবান, আমি একটু বিরিয়ানি খেয়ে নেবো। চলুন, দেখা হচ্ছে শীঘ্রই। তবে শকুন্তলার বেজায় মন খারাপ। সে ভেবেছিল পৃথ্বীকে এবার চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেবে, কিন্তু প্রতিবারের মতো এবারও নীরু পৃথ্বীজিৎকে রক্ষা করলো। তাই বলে কি শকুন্তলা চুপ করে বসে থাকবে?
কখনোই নয়। মা, আপনারা হাই। হলো না জানেন, আবারও সেই চেষ্টা, কিন্তু হলো না। খেয়াল ছিল না, সমুদ্র তো সব কিছু ফিরিয়ে দেয়, কিছুই নিয়ে নেয় না। ঘটনাটা প্রায় সেরকমই ঘটে গেল। চেষ্টা করলাম, কিন্তু আমরা চেষ্টা করে যাব, ওটা আমরা ছাড়বো না। দেখা যাক না, একদিন না একদিন তো আমাদের ইচ্ছা পূরণ হবে। দেখেছেন কীরকম সাহস মেয়েটার, বাড়িতে এসে কীরকম শাসাচ্ছে। আর হবে নাই বা কেন, পরের পর ওই জিতে যাচ্ছে, আমরা কীরকম হেরে হেরে যাচ্ছি। তবে এবার আমাদের প্ল্যানিংটা একটু অন্যরকম। এখন বলবো ঠিক হবে না বলাটা, একটু ছোট্ট ক্লু দিয়ে দিই। এবার আর জানে মারবো না, বাট এমন একটা জিনিসই মেরে দেব না, যেটা না থাকলে বেঁচে থেকেও কোনো লাভ নেই। দেখুন। নিরুপমা এবার দৃঢ় প্রতিজ্ঞ যে সে শত্রুকে দমন করে শিষ্টের পালন করবে। শকুন্তলাকে 1 ইঞ্চিও জমি ছাড়বে না। তার জন্য সে ইতিমধ্যে প্রস্তুতিও নিতে শুরু করেছে। এখন দেখার নিরুপমা তার লড়াইয়ে কতটা সফল হয়, আর সেদিকে নজর রাখবে হয় মা নয় বৌমা। মানুষ বসাকের রিপোর্ট, এবিপি আনন্দ।